বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে গৌরব নাইট ক্লাবে যায়। তারপর সেখানে অনেক মেয়েদের সাথে নাচ গান করতে থাকে। এমন সময় ঝিলিকও আর থাকতে না পেরে ওখানে যায়, আর ওই মেয়েদের সঙ্গে ফাইট করে। তারপর গৌরবের সঙ্গে দেখাও হয়। এরপরে এমন সময় দেখা যায় ঝিলিক নিজে খাট থেকে পড়ে যায় আর ভাবে, এ তো আমি বাড়ি, এটা তো নাইট ক্লাব নয়। এখন আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। কি জানি আমার পিয়ারেলাল কি করছে, আবার ওখানে যাবে না তো? এইসব নিয়ে ভাবতে থাকে। এমন সময় ঝিলিকের মা ঘরে ঢোকে আর বলে, কী রে, মুখটা এমন করে রেখেছিস কেন, যেন মনে হচ্ছে নুনে পোড়া ডালের মতন। তখন ঝিলিক বলে, তা তো হবেই, কোনো মেয়েকে যদি বিয়ের পর বর ছাড়া থাকতে হয় তা তো এরকম হবেই। তখন ঝিলিকের মা বলে, একদম কথা বলিস না, তুই এখানেই থাকবি, কোথাও তোকে যেতে দেবো না। তখন ঝিলিক বলে, মা তুমি বেশি বাড়াবাড়ি করবে না, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি কিন্তু আমার বরকে ফোন করব। তখন আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তখন ঝিলিকের মা একটা তালা আর চাবি বার করে। ঝিলিক বলে, এটা কী হবে? তখন পুষ্প বলে, এই তালা চাবি দিয়ে তোকে আটকে রেখে দেবো, তখন দেখি কোন বর এসে তোকে নিয়ে যায়। এরপর ঝিলিকের মা জল আনতে চলে যায়। এরপর ঝিলিক ভাবতে থাকে যে আমার প্যারালাল কী করছে, খোঁজ নিয়ে দেখি। তারপর মনে মনে ভাবে, না, ফোন করব না। যখন হাই রোড বন্ধ থাকে তখন অলিগলির রাস্তায় ধরতে হবে। তখন আতরের কাছে ফোন করে আর কান্নার অভিনয় করে। তখন আতর বলে, আঁকি, তুই কোথায় আছিস? ঝিলিকের দিকে কাঁদতে থাকে। আতর বলে, কাঁদিস না, বল কোথায় আছিস, গৌরব তোকে কোথায় রেখে এসছে? তখন ঝিলিক বলে, এই তো ফুটপাতের ধারে, রাস্তায়, ব্রিজের নিচে, গঙ্গার ধারে। ওনা বলছিল আমাকে আর ওখানে নিয়ে যাবে না, ছাতাবাড়িতে, আমি নাকি খুব খারাপ মেয়ে, আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। তাই আমি ভাবছি যে আমি একবারে গঙ্গা স্নানটা করে দিই। তখন আতর বলে, না না, তুই ওসব কিছু করিস না, দাঁড়া। তখন ঝিলিক বলে, তাহলে তুমি আমাকে খবর দাও এখন পিয়ারেলাল কী করছে। আতর ওপর থেকে দেখে বলে, ও তো এখন ব্রেকফাস্ট করছে। তখন ঝিলিক মনে মনে ভাবে, ব্রেকফাস্ট করছে, করাচ্ছি। আদরকে বলে, তুমি ওকে ব্রেকফাস্ট করতে দিও না, যাও নিচে যাও, গিয়ে আটকাও, কি করছে আমাকে সব আপডেট দাও। তখন আতর নিচে আসে। এদিকে গৌরবের জেঠু বলে, দেখ গৌরব, আঁখি যাই করুক না কেন, তাই বলে ওকে অত বড় শাস্তি দিতে পারিস না, ওকে বাড়ি ফিরে নিয়ে আয়। গৌরব তো অনর, বলে, না, ও যেখানে আছে ভালো আছে, ওর ওখানেই সব থেকে ভালো জায়গা। এরপরে আতরকে বলে ঝিলিক, তুমি ওকে খেতে দেবে না। এরপরে গৌরব বলে, যেমন জলটা দে তো। তখন ঝিলিক বলে, ওর জলের গ্লাসটা ফেলে দাও। তখন জল নিতে গেলে আতর গ্লাসটা ফেলে দেয়। আর আতর বলে, দেখলি তো, তোর মাথার ঠিক নেই, আমি দিতে গেলাম, তুই গ্লাসটা ফেলে দিলি। এক কাজ কর, তুই আঁকিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। অন্যদিকে বসিতে দেখা যায় আঁখি ওর মায়ের জন্য ভাবতে থাকে। ভাবে যে ঝিলিকও ও বাড়িতে নেই, আমিও নেই, তাহলে আমার মায়ের দেখাশোনা এখন কে করবে? এমন সময় দেবা আসে আর আঁকি দেবাকে বলে, আমি ছাতা বাড়িতে ফিরে যাব। তখন দেবা বলে, কেন? তখন আঁকি বলে যে আমি দরকার হয় গৌরব স্যারের হাতে পায়ে ধরবো, বলবো যে সব কিছু আমার জন্য হয়েছে, ঝিলিককে যেন ছাতা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তখন দেবা বলে, না, একদম না, কারণ তুমি এখানে সেফ আছো, ওখানে গেলে পিয়ারকে জেনে যাবে সমস্ত সত্যিটা, তখন তোমার বা ঝিলিকের ক্ষতি করতে পারে। আর তুমি যত সময় এখানে আছো, পিয়ারকে তোমাদের গায়ে হাত দিতে পারবো না, ওকে আগে দেবার মুখোমুখি হতে হবে। অন্যদিকে দেখা যায় অনিমেষকে তুলে নেয় পিয়ারকের লোক রাস্তা থেকে। এরপর পিয়ারকের আস্তানায় নিয়ে আসে। পিয়ারকে সেখানে যায় আর জোর করে সইও করতে যায়। তখন অনিমেষ বলে, না, আমাকে তুমি যা খুশি করো, আমি সই করব না। তখন পিয়ারকে বলে, আমি তোমাকে কিছু করব না, তোমার মেয়েকে করব। এরপরে ঝিলিকের ফটো দেখায়, মানে আঁকির ফটো দেখায়। তখন অনিমেষ তো অস্বীকার করে, বলে, না, তোমার তো ভুল হয়ে গেল পিয়ারকে, এ তো আমার মেয়ে আঁখি নয়, এ তো ঝিলিক, একে তো আমি চিনি, এ তো বস্তিতে থাকে, দেবার সঙ্গে ওর বিয়ে হয়েছে। তখন পিয়ারকে বোকা বনে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। তবে পিয়ারকে জেনে যায়, আন্দাজ করে যে তাহলে একই রকম দেখতে আরও একটা মেয়ে আছে। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।